হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস আজকে বেরিয়ে গেলাম ফজলিক যাওয়ার উদ্দেশ্যে। আমাদের মূল টার্গেট ছিল আমরা সিওয়াল যাব, সো ওইটার জন্য বের হয়ে গেছিলাম। তো গাইস আমরা ফজলিক চলে আসি। সো আমার সাথে আজকে থাকবে সাকিব ভাই, রাকিব ভাই অ্যান্ড সজীব ভাই। সো ওনারা অনেক আগেই আমার আগে চলে আসছিল, দেন আমার আসতে অনেক লেট হয়। তো তারপরে ওনাদেরকে কল করি যে ভাই আপনারা কোথায় আছেন। তো বলল যে হাতের ডান দিক থেকে আসতে থাকো, আমি দাঁড়ায় আছি, ওয়েট করতেছি তোমার জন্য। পরে আমি হাঁটতে হাঁটতে যাই, দেন ওনাদেরকে রিসিভ করে সবাইকে জিজ্ঞেস করি যে ভাই নাস্তা করছেন। সবাই বললো যে হ্যাঁ নাস্তা করলাম। তো আমরা যাই আনুমানিক সকাল 10টা-11টার দিক দিয়ে আমরা যাই। আমাদের যাওয়ার আগে অনেক আগে কথা ছিল যে আমরা 9টার দিক দিয়ে যাব, কিন্তু অনেক লেট হয়ে যায়। ওনারা সকালে উঠে অনেক কাজ ছিল একটু, তো ওনাদের কাজগুলো সেরে নেয়, রেডি হয়ে যায় সবাই, দেন আমরা বের হয়ে যাই। তো গাইস এটা হলো ফজলিকের গেট। দেখেন গাইস কি সুন্দর লাগতেছে, আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড সবাই মিলে যাইতেছিলাম, ওইটাও আরও অনেক ভালো লাগতেছিল। দেন আমরা পরে ভাবি যে আগে টিকিটটা কেটে নেই, ও টিকিট কাটার জন্য চলে আসছি। তো গাইস যারা ফজলিক আসতে চান ওখানে দেখেন লেখা আছে। আমাদের মূল টার্গেট ছিল আমরা সি ওয়ার্ল্ড যাবো, তো সি ওয়ার্ল্ডের জন্য এটা প্যাকেজ। সো আমরা প্যাকেজটি নিয়ে নিই, এবং আমাদের প্যাকেজে ছিল আপনার দুপুরের লাঞ্চ অ্যান্ড আইসক্রিম এগুলোই ছিল, আর হলো গিয়ে টিউব মানে যেটা পানির উপরে ভাসে আর কি, ওইটা আর কি। তো সো এগুলাই ছিল। দেন টিকিটটা কাটা হয়ে যায়, দেন আমি আমার একটু ভিউ দেখাইতেছিলাম অ্যান্ড কথা বলতেছিল রাকিব ভাই যে টিকিটটা কেমন কি আসার বিষয়। সো আমি এখানে বসে বসে আপনাদের জন্য ক্লিপ নিতেছিলাম। তো গাইস টিকিট কাটা শেষ, দেন আমরা কিছু ছবি তুলি। তো তারপর ছবি তোলার পরে দেন আমরা সামনে এগিয়ে যাই। তো টিকিটটা আমার কাছে ছিল, দেন আমি আবার রাকিব ভাইকে দিয়ে দেই যে এই যে ধরুন ভাই টিকিট। আর গাইস আমি অনেক এক্সাইটেড ছিলাম যে এতদিন পর সি ওয়ার্ল্ড যাইতেছি, অনেক এনজয় হবে, আরও অনেক কিছু। তো গাইস সি ওয়ার্ল্ডের ঢোকার 2টা গেট থাকে, এইটা একটা গেট, আরেকটা আছে আপনার ওই যে কর্নার হাটের ওদিক দিয়ে, মানে ওই সি ওয়ার্ল্ডের ডাইরেক্ট। তো ওখান দিয়ে আমরা যদি ঢুকতাম তাহলে আমাদের 200 টাকা কম লাগতো, আর এখান থেকে যাওয়ার কারণে 200 টাকা বেশি লাগে। সো দেখেন আমার হাতে কি সুন্দর করে একটা টিকিটের বেসটা পরাই দিছে। এরকম করে গাইস কেউ পরাই দিল না আজ পর্যন্ত, যাক আন্টি পরাই দিছে। তো গাইস এখানে আপুটা অনেক ব্যাগ ট্যাগ চেক করতেছিল, আমি আর বলতেছিলাম যে আমার ব্যাগ ট্যাগ কি চেক করা লাগবে, আমার ব্যাগে কিন্তু কিছু নাই। তো গাইস চেক করা শেষ, আর আপুটা গাইস আমার আপনার ওই যে ব্যাগ চেক করে নেয়, অনেক ভালো আছে, আমাকে বলছে যে যান আপনার চেক করবো না আপনাকে। তো গাইস এখানে দেখেন রাকিব ভাই আপনার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুচ্ছে, টাকা উসুল করতেছে। হাত একবার না গাইস অনেকবার করে ভাই ধুচ্ছে টাকা উসুল করার জন্য। সো গাইস আমরা ভিতরে ঢুকে পড়ছি, অ্যান্ড দেখেন গাইস কত সুন্দর গাছ। আর গাইস এটার ভিতরে ঢোকার পর আমার এত ভালো লাগতেছিল, ইচ্ছা করতেছিল যে মানে এখানে থাকি যাই। আমার যদি টাকা পয়সা যদি থাকতো গাইস আমি এখানে একটা বিল্ডিং করে নিতাম। মা দেখছেন গাইস আইসক্রিম খাইতেছে কি সুন্দর করে। সো গাইস এখানে দেখেন সামনে কত সুন্দর একটা মাছ, ওইটা দেখি তো আমার থেকে আরও ভালো লাগতেছিল। রাকিব ভাই এখানে বসে যায় ছবি তোলার জন্য। তো গাইস দেখেন এটা হলো যে ওই যে কী বলে এটারে চটকি না কি বলে, এটা দূরে ভুলে গেছি। এটা তো গাইস আগে আমি ছোটো থাকতে উঠতাম, ওঠার পরে তো আমার এত ভয় লাগতো গাইস। আর গাইস ফজলিকের ভিতরে যাওয়ার পর আমার জায়গাটা এত সুন্দর লাগতেছিল, অনেক গাছপালার অনেক একটা স্মুথ একটা আবহাওয়া ছিল, অনেক ঠান্ডা লাগতেছিল। আমার মানে একটা অবস্থা হয়ে গেছিলাম পুরো একদম। গাইস আমি যেভাবে করে বলতেছি আপনারা আবার মনে করিয়েন না যে আমি ফার্স্ট গেছি, আমি এর আগে আরও 5-6 বারের উপরে গেছি বুঝছেন। তো এটা আর কি আপনাদেরকে বোঝানোর জন্য মানে একটু অভিনয় করতেছি। তো গাইস স্কিপ করেন কথাগুলো। তো গাইস আমরা বোর্ডে উঠেই সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য মানে অনেক তাড়াহুড়া করতেছিলাম যে কখন যাব, বিকজ অনেক এক্সাইটেড ছিলাম। তো গাইস আমার আবার একটু ঠান্ডা লাগছে, যার কারণে মানে ভয়েস কভার দেওয়ার সময় একটু ডিস্টার্ব হইতেছে, তো এটা ইগনোর করেন গাইস।
অ্যান্ড আমরা ভাবছিলাম যে ফার্স্টে অনেকক্ষণ এখানে থাকবো, অনেকক্ষণ ঘোরাঘুরি করবো, কিন্তু গাইস সবাই অনেক এক্সাইটেড ছিল যে কখন সি ওয়ার্ল্ড যাবে। আর সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমরা অনেক এক্সাইটেড ছিলাম, যার কারণে আমি সবাইকে বলি যে ভাই চলেন তাড়াতাড়ি করে চলে যাই, বোটে উঠি। দেন মানে তাড়াতাড়ি মানে এক কথায় তাড়াতাড়ি যেতেই হবে আমাদের। সো বোটে উঠে যাই। তো গাইজ দেখেন এখানে একটা ভাই কুমির ছিল, আর সবাই দেখাচ্ছিল যে এটা একটা কুমির। সো আমি এটা একটু জুম করে ভিডিও করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে দূরে ছিল ওইটা। সো ওইটা আপনাদেরকে নেক্সট টাইম দেখাবো। আর এখানে নামার সময় সবাই বলতেছিল যে আমাদের সবার ভিডিও করো। সো আমি বললাম যে আমার ভিডিও কে নিবে, তো উনি বললো যে পরে সজীব ভাই বলতেছে যে আমি নিতেছি। সো গাইজ সজীব ভাই ভিডিও নেওয়া শুরু করে দিছে, আর ওনারা তো অনেক এনজয় করতেছিল, অনেক এক্সাইটেড ছিল। গাইজ দেখেন এখানে সজীব ভাই আমার ভিডিও করতেছিল অনেক সুন্দর করে, অ্যান্ড আমি আমার ক্যামেরা দিয়ে আমার নিজেকে একটু দেখাই নেই। সো তারপরে আমি ওঠার জন্য অনেক মানে এক্সাইটেড ছিলাম। সো আমি চলে যাচ্ছিলাম যে ওঠার জন্য বোটে। দেন গাইজ অবশেষে ফাইনালি বোটে উঠে পড়ি। দেন গাইজ বোটের যে মানে বোট চালক যে আসে সে আসে আমাদেরকে বলতেছে যে কই যাবেন আপনারা, তো আমরা বলছি সি ওয়ার্ল্ড। তো উনি বলতেছে যে এটা তো সি ওয়ার্ল্ড যাবে না, মানে একটা ভয় লাগাই দিছে। তো গাইজ দেখেন এটাকে স্টার্ট দিতেছে। গাইজ এখানে ভিউটা গাইজ এত সুন্দর লাগতেছিল আমার কাছে, মানে অসাধারণ লাগতেছিল এক কথায়। দেখেন গাইস দূরে কয়েকজন মানুষ ওখানে ব্রিজ পারাপার হইতেছিল, মানে আই মিন ওইটা হচ্ছে আপনার হাত দিয়ে ধরে ধরে পার হতে হয়। তো নেক্সট টাইম আমরা ওই সাইডে যাই, ওই সাইডের একটা ভিডিও কভার করার ট্রাই করব। আর গাইস আজকের ব্লগের এটা হলো ফার্স্ট পার্ট, 1 নম্বর পার্ট। আর সেকেন্ড পার্ট আপনারা নেক্সট টাইম পেয়ে যাবেন কিছুদিনের ভিতরে, আই থিঙ্ক 1-2 দিনের ভিতরে। সো গাইস দেখেন এখানে ভিউটা একদম মানে নিখুঁত সুন্দর লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছিল এটা তো জানি না, কারণ আপনারা তো জান নাই, আপনারা ভিডিও থেকে দেখেই মানে একটু ফিল নেন যে কেমন এটা। আমার কাছে তো গাইস অনেক সুন্দর লাগতেছিল, যেটা সত্যি কথা। যেমন নিচে পানি তেমন আমরা উপরে, আবার উপরে আকাশ, সাইডে পাহাড়, মানে একটা অনেক সুন্দর লাগছিল আমাদের কাছে। তো গাইস এখানে দেখাইতেছিলাম তো গাইস সজীব ভাইয়ের বিয়া। সো আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আমি তার পক্ষ থেকে। সবাই যাবেন, সজীব ভাইয়ের বিয়ে খেয়ে আসবেন। আর ঠিকানাটা আমার ইনবক্সে আইসেন, আমি ঠিকানাটা দিয়ে দিব, ঠিক আছে? আর সজীব ভাই তো মন বড়, বুঝছেন, কেউ মাইন্টেন করবে না, সে আপনারা যাবেন। সো গাইস দেখেন এখানে ভিউটা, উফ এত ভালো লাগতেছিল আমার কাছে, সেই লাগতেছিল। গাইস ওই যে দূরে দূরে যেগুলো ঘর দেখতেছেন ওগুলো কিন্তু আপনার রিসর্ট, ঠিক আছে? আপনারা কি যদি এখানে এসে যদি থাকতে চান তাহলে ওই রিসর্টে থাকতে পারবেন। আমার কথা বললে আপনার টাকা পয়সা কমাই যাবে, বুঝছেন? আমাকে তো আবার সবাই চিনে, যা কথাগুলো স্কিপ করেন। তো গাইস অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। আর যারা আমার সাথে গেছে গাইস ওনাদের কথা কি বলবো, ওনাদের কথা বাদই দেন ভাই, একদম মানে নিখুঁত আমার মনের মতন মানুষ ভাই, আর বললাম না ভাই কিছু। তো গাইস আমার ইচ্ছা ছিল নেক্সট টাইম আমি যদি যাই তাহলে এই রিসর্টগুলোতে থাকবো, অ্যান্ড ঘুরবো, অ্যান্ড আর যা যা করা লাগে ওইগুলো করবো আর কি। আর রিসর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, এক কথা অনেক সুন্দর। সো গাইজ দেখেন এখানে পানিটা কত শান্ত, আবার আকাশটাও দেখেন অনেক নীরব, একদম মানে একদম নরম একটা জায়গা। গাইস এগুলো দেখতে দেখতে দেখতেছি আমাদের আশেপাশে অনেকগুলো চিল চলে আসছে, আই থিঙ্ক চিল বা শকুন এগুলো হবে আর কি। দেখেন অনেকগুলো ছিল। আর গাইস জায়গাটা আমার কাছে এত ভালো লাগতেছিল, মানে এক কথা বলার বাইরে ছিল। দেখেন গাইস কতগুলো চিল। এই জায়গাটা গাইস ফজলেক অনেক সুন্দর একটা জায়গা, আপনারা না গেলে গাইস বুঝতেই পারবেন না যে এটা কত সুন্দর একটা জায়গা। তো গাইস আমরা কিছুক্ষণ আগে কতগুলো কুমির দেখছিলাম, আর এই কুমিরগুলো গাইস দেখেন ওই যে সামনে, ওইটা আপনাদেরকে জুম করে দেখাই, ওই যে দেখেন গাইস, দেখছেন মাথাটা দেখা যাচ্ছে। সো এখানে যারা গোসল করতে নামবেন ভুলেও নামিয়েন না, বিকজ এখানে
কুমির আছে, যেটা আপনাদেরকে ক্যামেরাতে ভিডিওতেই দেখাইলাম। সো এখানে কেউ যদি গোসল করতে যদি নামেন, একটু ভেবে চিন্তায় এবং সতর্কতামূলক থেকে তারপরে নামবেন, ঠিক আছে। রাকিব ভাইয়ের বাসা তো আপনার ফয়েজ লেকের পিছনেই। সো উনি নাকি মাঝে মাঝে আসে গোসল করার জন্য। তো উনি তো ভয়ে পুরেই শেষ যে আমাকে কামড় দেন, আমাকে কামড় দিলে কি হইতো, হ্যান ত্যান বাতের ফ্যান বুঝছেন। তো গাইজ তারপরে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে এখানে নামাটা ঠিক হবে না, আর যারা নামছে তারা তো অনেক বড় ভুলই করে ফেলছে। সো আমি এখন এটাই সাজেস্ট করব যে যারা নামবেন ভেবে চিন্তায় নামিয়েন। আর দেখেন গেছে এখানে কত সুন্দর পাখি, তারপরে আরও বিভিন্ন জিনিস। আর গাইস এখানে ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে, বোটের ভিউটা। সো গাইস এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট বোটের ভিউ অ্যান্ড আমরা কিভাবে আসলাম আর কত টাকা খরচ হবে এটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সো গাইস দেখা হবে নেক্সট পার্টে। এটা হলো আপনার ফার্স্ট পার্ট ছিল। সেকেন্ড পার্টে আমরা ভিতরে যখন যাব, দেন ভিতরে যাই আমরা কি কি করব না করব ওইটার একটা ভিডিও থাকবে। সো ওইটার জন্য আপনারা ওয়েট করবেন। ইনশাল্লাহ আমি কালকে বা পরশু এই ভিডিওটা দেওয়ার ট্রাই করব। সো গাইস এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার। तेरे हुस्न पे मर गए रोज की